একটা জঙ্গলে একটা গাছে এক চড়ুইনি বাসা বানিয়ে থাকতো। কিছুদিন পর চড়ুইনি দুটি ডিম পাড়ে। তখন চড়ুইনি বলল, এবার তো আমি দুটো ডিম দিয়েছি। ডিম ফুটে বাচ্চা হলে আমার দিনটা বাচ্চাদের সাথে খেলতে খেলতে মজা করে কাটবে। তবে এখন তো আমার ক্ষুধা লেগেছে, যাই একটু বাইরে কিছু খেয়ে আসি। চড়ুইনি বাইরে চলে যায় খাবার খেতে। চড়ুইনি বাসার পাশেই একটা গর্তে এক সাপ বাস করত। সাপটি চড়ুইনির ডিম পাড়ার খবর পায়। তখন সাপ বলল, হা 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 হা, চড়ুইনে দুটি ডিম পেড়েছে। যাই গাছের উপরে ডিম দুটি খেয়ে নি। এখন চড়ুইনি বাইরে গেছে, এটাই ভালো সুযোগ। এখন ডিম খেলে চড়ুইনি বুঝতে পারবে না যে তার ডিম দুটি কে খেয়েছে। সাপটি গাছের উপরে উঠে যায়। তারপর ডিম দুটি খেয়ে নেয়। কি সুস্বাদু ছিল ডিম দুটি, অনেক তৃপ্তি পেলাম। যাই এবার বাসায়। সাপটি তার গর্তে চলে আসে। কিছুক্ষণ পর চড়ুইনি বাসায় আসে। এসে দেখলো যে তার ডিম নেই। তখন চড়ুইনি বলল, এটা কি হলো আমার সাথে? আমার ডিম দুটি কোথায় গেল? নিশ্চয়ই কেউ আমার ডিম দুটি খেয়ে নিয়েছে। আমার এখন কি হবে? এবার আমার ডিম ফুটে বাচ্চা দিতে পারলাম না। ভগবান আমায় কি শাস্তি দিলেন? আবারও আমি ডিম পারবো, তখন আমি ডিম দুটি ভালোভাবে পাহারা দেব। কয়েক মাস পর চড়ুইনি আবার দুটি ডিম পারল। এবারও দুটি ডিম পারলাম, কিন্তু এখন যে আমার ক্ষুধা লেগেছে, বাইরে যাই কিছু খেয়ে আসি। চড়ুইনি বাইরে খাবার খেতে যায়। এবারও চড়ুইনে দুটি ডিম পেড়েছে। হা 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 হা, যাই যাই তাড়াতাড়ি খেয়ে আসি, নইলে চড়ুইনি এসে পড়বে। সাপ এবারও গাছে উঠে চড়ুইনি ডিম খেয়ে নেয়। আহ, কি সুস্বাদু ডিম, আবার অনেকদিন পর তৃপ্তি পেলাম। যাই এবার বাসায়। চড়ুইনি কিছুক্ষণ পর ফিরে আসে। এবারও দেখলো যে তার ডিম দুটি নেই, কেউ খেয়ে নিয়েছে। তখন চড়ুইনি খুব মন খারাপ হয়ে যায়। আগের বারের মতন এবারও কেউ আমার ডিম খেয়ে নিয়েছে। আমার কি ডিম ফুটে বাচ্চা হতে দেবে না? কে এমনটা করছে আমার সাথে? তাকে আমি উচিত শিক্ষা দেব। ও হ্যাঁ, আমার এক শিয়াল বন্ধু আছে, যাই তার কাছে কিছু পরামর্শ নিয়ে আসি। চড়ুইনি শিয়ালের কাছে যায়, তাকে সব কথা খুলে বলে। সবই তো বুঝলাম, তো তোমার ডিম কে খেয়ে নিচ্ছে? তাকে যদি তুমি উচিত শিক্ষা দিতে চাও তাহলে আমার কথা শুনো। শিয়াল চড়ুইনিকে একটা বুদ্ধি দেয়। তারপর চড়ুইনি তার বাসায় আসে। চড়ুইনি শিয়ালের কথার মতন কাজ করতে লাগলো। কিছুদিন পর চড়ুইনি আবার দুটি ডিম দেয়। এদিকে সাপ আবার ডিম পাড়ার খবর পায়। তখন সাপটি বলল, চড়ুইনি আবার ডিম পেড়েছে, যাই এবার ডিম দুটি খেয়ে আসি। সেই দিন চড়ুইনি তার বাসা থেকে কিছু দূরে গিয়ে একটা গাছের ডালে বসে ডিম দুটিকে লক্ষ্য করছিল। কিছুক্ষণ পর সাপটি ডিম দুটির কাছে আসে। দূর থেকে তখন চড়ুইনি সব কিছু দেখছিল। সে সাপকে দেখতে পায়। ও, এই ব্যাপার। তার মানে এতদিন ধরে এই সাপটা আমার ডিম খেয়ে নিচ্ছিল। এবারও খাও, তবে এটা তো শেষ ডিম খাওয়া। আর কোনোদিনও কারো ডিম খেতে পারবি না, এবার বুঝবি মজা। সাপ ডিম দুটি খেতে যায়। যেই না সাপ ডিম মুখে দেয়, তেমনি তার দাঁত দুটি ভেঙে পড়ে যায়। এটা কি হলো আমার সাথে? আমার দাঁত দুটো ভেঙে পড়ে গেল যে। চড়ুইনি আমার সাথে বেইমানি করেছে। এখন কি হবে আমার? আমি খাবো কিভাবে? আমার দাঁত দুটো যে ভেঙে পড়ে গেল। যাই যাই বাসায়, তাড়াতাড়ি যাই। আসলে চড়ুইনি বুদ্ধি করে ডিম দুটি নকল রেখেছিল। ওটা একটা পাথরের বানানো ডিম ছিল।
সাপকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এমন নকল ডিম তার বাসায় এনে রেখেছিল। এইভাবে চড়ুইনি সাপকে উচিত শিক্ষা দেয়। তো বন্ধুরা, আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলে একটা লাইক দেবেন, আর বাংলার কার্টুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। তো যখনই আবার নতুন গল্প নিয়ে হাজির হব তখনই আপনি বাংলার কার্টুন চ্যানেলের নোটিফিকেশন পেয়ে যাবেন।